নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের রাশিফল বা 2026 সালের মার্চ মাস কেমন যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের। ধনু রাশি বা ধনু লগ্নের যেসব বয়স্ক জাতক জাতিকা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা মধ্য বয়সী রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, এবং যারা অল্প বয়সী জাতক জাতিকা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে তাদের মানসিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা কেমন যাবে, ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন যাবে, নতুন বিবাহের সম্ভাবনা আছে কিনা, বিবাহ সংক্রান্ত কোনো ঝুট ঝামেলা আসতে পারে কিনা, মামলা মোকদ্দমার সম্ভাবনা রয়েছে কিনা, ঋণ নিতে হতে পারে কিনা বা ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন কিনা বা ঋণ বৃদ্ধি পেতে পারে কিনা, শত্রুতার সম্মুখীন হতে পারেন কিনা, শত্রু দ্বারা পীড়িত হতে পারেন কিনা, প্রেম সম্পর্ক রিলেশন কেমন থাকবে বা প্রেম নষ্ট হওয়ার যোগ রয়েছে কিনা বা নতুন কোনো প্রেম আসার সম্ভাবনা আছে কিনা, জীবনে কতটা সফলতা বা সাকসেস পাবেন, পড়াশোনা যারা শিক্ষার সঙ্গে যুক্ত, পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের পড়াশোনা কেমন হবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারবে কিনা, পরীক্ষাতে কতটা সফলতা পাবে বা তার মেধা বুদ্ধি খাটিয়ে জাতক জাতিকার জীবনে কতটা সফলতা পেতে পারবেন এই মাসে, কর্মপ্রাপ্তির যোগ আছে কিনা, চাকরি প্রাপ্তির যোগ রয়েছে কিনা, প্রফেশন ব্যবসা বাণিজ্য কেমন যাবে, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা, আধ্যাত্মিক কাজকর্ম কেমন চলবে, আধ্যাত্মিক জীবন কেমন যাবে, ধার্মিক জীবন কেমন যাবে, ভাগ্য উন্নতি রয়েছে কিনা বা এই মাসে কতটা ভাগ্য উন্নতি হবে, দুর্ঘটনা বিপদ আপদ এইসবের সম্ভাবনা রয়েছে কিনা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে কিনা, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, পাড়া প্রতিবেশী থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে কিনা, গৃহ বাড়ি গাড়ি এইসব লাভ হতে পারে কিনা, গৃহ সুখ লাভ হবে কিনা, নতুন গৃহ বা জমি এইসব লাভের যোগ রয়েছে কিনা বা এই মাসে প্রাপ্তি হতে পারে কিনা, জেল যাত্রা হাজতবাস এইসবের সম্ভাবনা রয়েছে কিনা, ধার্মিক ভ্রমণ হবে কিনা, উচ্চ শিক্ষা লাভ হওয়ার যোগ রয়েছে কিনা, বদনাম বা অপবাদ প্রাপ্তি হতে পারে কিনা, বিনা দোষে বদনাম অপবাদ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে কিনা, হসপিটাল যাত্রা দুর্ঘটনা রোগ ভোগ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গে অর্থ প্রাপ্তি গৃহবাড়ি প্রাপ্তি সমস্ত কিছু। তবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা ধার্মিক প্রকৃতির হয়ে থাকে অতি অবশ্যই, কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা কিন্তু ভাগ্য উন্নতি কিন্তু এদের প্রত্যেক বছর কিছু না কিছু উন্নতি কিন্তু হয়ে থাকে, বা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা জাতিকাদের মধ্যে ভাগ্য উন্নতি করার একটা ইচ্ছা বা প্রবণতা এদের মধ্যে প্রচন্ড পরিমাণে থাকে, আর এদেরকে ভাগ্য কিন্তু সহযোগিতাও করে থাকে, এদের সহজেই ভাগ্য উন্নতি হয় এবং প্রত্যেক বছর কিছু না কিছু এদের ভাগ্য উন্নতি কিন্তু হয়ে থাকে। সব থেকে বড় কথা হলো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের যাদের বৃহস্পতি জন্মছকে শুভ রয়েছে তাদের যদি সহযোগিতা কেউ পায় বা তাদের পরশ যদি কেউ পায় তাদেরও কিন্তু ভাগ্য উন্নতি হয়ে যায়। সে যদি অন্য রাশি বা অন্য লগ্নের জাতক জাতিকা হয় তাদের ক্ষেত্রেও ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের সংস্পর্শে এলে যাদের বৃহস্পতি শুভ রয়েছে তাদের ভাগ্য উন্নতি ঘটে থাকে বা ভাগ্য উন্নতি ঘটে। আমি শ্রী তপেশ শাস্ত্রী, আমি আলোচনা করব এই মার্চ মাস 2026 সালের আপনাদের জীবনযাত্রা কেমন যাবে আপনাদের রাশিফল নিয়ে। আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জীবনের সঙ্গে আমার বলা রাশিফল কতখানি মিলবে। প্রথমে দেখে নিতে হবে যে গ্রহ নক্ষত্রের অবস্থান, গোচরগত গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে কেমন কি অবস্থান করছে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, কিন্তু তৃতীয় স্থানে মঙ্গল অবস্থান করছে, পঞ্চমপতি এবং দ্বাদশপতি।
পঞ্চমপতি অবস্থান করার জন্য মঙ্গল, যাদের জন্মছকে মঙ্গল শুভ আছে তাদের হাতের কোনো কাজকর্মে মানে শিল্পকর্মে তারা কিন্তু খুব ভালো সফলতা বা সাকসেস পেতে পারেন। তাদের মেধা বুদ্ধি খাটিয়ে হস্তশিল্পে বা হাতের কাজে কিন্তু ভীষণ রকম সফলতা বা সাকসেস কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু যাদের মঙ্গল দুর্বল, নিচস্থ, অশুভ, পাপ পীড়িত বা অশুভ গ্রহ সংযুক্ত ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু বদনাম বা অপবাদের শিকার হতে পারে নিজের মেধা বুদ্ধি খাটিয়ে। রাহু অবস্থান করছে তৃতীয় স্থানে, ভাই বোনেদের মতিগতি কিন্তু ভালো হবে না, প্রতিবেশীদের মতিগতি কিন্তু ভালো হবে না, পরিবেশে অন্য জাতির বা অন্য ধর্মের মানুষদের বসবাস বা মানুষদের আনাগোনা দেখা যেতে পারে। যদি সহযোগিতা পান আপনি অন্য কোনো ধর্মের ব্যক্তির, পরিবেশের কোনো মানুষদের সহযোগিতা পেতে পারলে অন্য কোনো ধর্মের ব্যক্তির সহযোগিতা আপনি পেতে পারেন। রাহু আপনার তৃতীয় স্থানে থাকার জন্য ভাই বোনেদের সঙ্গে হয় সম্পর্কের জায়গায় সমস্যা তৈরি করতে পারে, অথবা ভাই বোনেদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম করতে পারে, তাদের মতি গতি মন মেজাজ নিয়ে সমস্যা তৈরি করতে পারে। রবি হচ্ছে নবমপতি, সে হচ্ছে তৃতীয় স্থানে, ভাগ্যের কৃপায় ছোটখাটো ভ্রমণে সহযোগিতা পেতে পারেন, ভাগ্যের কৃপায় হস্তশিল্পে আপনি ভাগ্যের সহযোগিতা পেতে পারেন। বুধ হচ্ছে সপ্তমের অধিপতি এবং দশমের অধিপতি, সে কিন্তু তৃতীয় স্থানে অবস্থান করছে। হস্তশিল্পের কোনো ব্যবসাতে সফলতা অর্জন করতে পারেন, হাতের কোনো কাজে যারা যুক্ত আছেন বা হস্তশিল্পে কর্মে তাদের ভীষণ ভীষণ এই সময় উন্নতির, নাম যশের সুযোগ সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। শুক্র হচ্ছে ষষ্ঠের অধিপতি এবং একাদশের অধিপতি। ষষ্ঠের অধিপতি হিসাবে ভাই বোনেরা রোগে ভুগতে পারে, প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা হতে পারে, ভাই বোনের সঙ্গে শত্রুতা হতে পারে যাদের জন্মছকে শুক্র গ্রহ যাদের পীড়িত। কিন্তু যাদের জন্মছকে শুক্র শুভ তাদের কোনো কারখানায় চাকরি হয়ে যেতে পারে বা তারা শিল্প কর্ম থেকে ভালো অর্থ রোজগার করতে পারে বা আয় রোজগার বৃদ্ধি হয়ে যেতে পারে। চতুর্থে শনি গ্রহের অবস্থান, চতুর্থে শনির অবস্থানের জন্য জাতক জাতিকা গৃহ বাড়িতে অর্থ খরচ করতে পারে, বন্ধু বান্ধবের জন্য অর্থ খরচ করতে পারে, মায়ের জন্য অর্থ খরচ করতে পারে, গৃহ বাড়ি নতুন শুরু করতে পারে, গৃহ বাড়িতে নতুন কিছু কাজকর্ম করতে পারে, গৃহ বাড়ির জন্য কিন্তু জাতক জাতিকার অর্থ খরচ হতে পারে। তৃতীয় পতি হচ্ছে আপনার শনি, সেই শনি কিন্তু চতুর্থে, তৃতীয় পতি চতুর্থে থাকার জন্য যাদের কিন্তু শনি গ্রহ পীড়িত আছে তাদের কিন্তু ভাই বোনেরা তাদের গৃহবাড়ি সম্পত্তি দখল করে নিতে পারে। যাদের শনি গ্রহ পীড়িত আছে তাদের পরিবেশের মানুষজনেরা তাদের গৃহবাড়ি সম্পত্তিতে কিন্তু দখল করতে পারে বা তারা কিন্তু সম্পত্তিতে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। চতুর্থে শনি থাকার জন্য গৃহবাড়িতে একটা খালি খালি ভাব, হতাশাজনক ব্যাপার কিন্তু দেখা দিতে পারে, মায়ের ব্যথা যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে, মায়ের হাড়ের সমস্যা দেখা দিতে পারে। চতুর্থপতি হচ্ছে আপনার বৃহস্পতি, সেই বৃহস্পতি সপ্তম থাকার জন্য মা ব্যবসা ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, বন্ধু বান্ধব ব্যবসা ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, বন্ধু বান্ধবের কৃপায় বিবাহ হতে পারে, মায়ের যোগাযোগে বিবাহ হতে পারে, বন্ধু বান্ধবের যোগাযোগে বিবাহ হতে পারে, বাড়ির কাছাকাছি বিবাহ হতে পারে। পঞ্চম হচ্ছে সন্তানের অধিপতি মঙ্গল, সেই মঙ্গল তৃতীয় স্থানে, সন্তানকে এই সময় অনেক পরিশ্রম করতে হতে পারে বা সন্তানের সঙ্গে এই সময় সন্তানের জীবনে স্ট্রাগল দেখা দিতে পারে বা সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গাটাও খুব একটা ভালো না হতে পারে। ষষ্ঠপতি, ষষ্ঠে কোনো গ্রহ নেই কিন্তু ষষ্ঠপতি হচ্ছে আপনার শুক্র, সেই শুক্র তৃতীয় আছে,
তাহলে ষষ্ঠপতি তৃতীয় থাকার জন্য পরিবেশে শত্রু সৃষ্টি হতে পারে, ভাই বোনেরা শত্রুতা করতে পারে। কিন্তু ষষ্ঠপতি এই শুক্র, সে তৃতীয় থাকার জন্য ভাই বোনেরা রোগ ভোগে ভুগতে পারে, পরিবেশের লোকজনেরা ভুগতে পারে, পরিবেশের লোকজনেরা শত্রুতা করতে পারে, ভাই বোনেরা শত্রুতা করতে পারে, হাতে কোনো চোট বা আঘাত লাগতে পারে, হাতের কোনো অসুবিধা দেখা দিতে পারে। এবার হচ্ছে সপ্তমপতি বুধ, সেই বুধ তৃতীয় অবস্থান করছে, কিন্তু সপ্তমে বৃহস্পতি লগ্নপতি নিজেই। জাতক জাতিকার বিবাহের ইচ্ছা প্রবল হতে পারে, জাতক জাতিকার ব্যবসা বাণিজ্যে মনোযোগ ভীষণভাবে বৃদ্ধি পেতে পারে, জাতক জাতিকা বিবাহে সফলতা পেতে পারে, জাতকের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হতে পারে, জাতক জাতিকা ব্যবসা ক্ষেত্রে সফলতা পেতে পারে। চতুর্থপতি সপ্তমে থাকার জন্য জাতক জাতিকার গৃহবাড়ি রিলেটেড ব্যবসা, জমি জায়গা রিলেটেড ব্যবসা, জাতক জাতিকার ঘর বাড়ি তৈরির দ্রব্যাদির ব্যবসা, জাতক জাতিকার শিক্ষামূলক বিজনেস, জাতক জাতিকার স্কুল কলেজ রিলেটেড বিজনেস, কিন্তু জাতক জাতিকার সায়েন্স সেন্টার রিলেটেড বিজনেস, কোচিং সেন্টার রিলেটেড বিজনেস, জাতক জাতিকার ভীষণ কিন্তু ভালো চলবে। জাতক জাতিকা ব্যবসা ক্ষেত্রে মায়ের সহযোগিতা পেতে পারে, বন্ধু বান্ধবের সহযোগিতা কিন্তু পেতে পারে। জাতক অষ্টমে একদম 1 তারিখে চন্দ্রের অবস্থান, 1 তারিখ মন মেজাজ ভালো যাবে না, বা মানসিক দিক থেকে কোনো চোট আঘাত পেতে পারেন, বা মন মেজাজ খুব একটা ভালো না যাওয়ার সম্ভাবনা। নবমে কেতু অবস্থান, যতটা ভাগ্য উন্নতি হওয়া উচিত ততটা ভাগ্য উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা প্রদান করবে। গুপ্ত শত্রু দ্বারা ভাগ্য উন্নতিতে বাধা পেতে পারেন, গুপ্ত ক্রিয়া তন্ত্র ক্রিয়া দ্বারা ভাগ্য উন্নতিতে কিন্তু আপনি বাধা পেতে পারেন। দশমপতি হচ্ছে আপনার বুধ, সেই বুধ আপনার তৃতীয় আছে, কর্মের কারণে অনেক ছোটাহাটা করতে হতে পারে, কর্মে অনেক পরিশ্রম পেতে পারেন, কিন্তু কর্মক্ষেত্রে ভাই বোনের সহযোগিতা পেতে পারেন, বা ভাই বোনেরও কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, বা পরিবেশের মানুষেরও কোনো কর্মপ্রাপ্তি হতে পারে। একাদশপতি শুক্র, সেই শুক্র চতুর্থে, আয় রোজগার ভালোই হবে, মায়ের আয় রোজগার বৃদ্ধি পেতে পারে, বা মায়ের থেকেও আপনি সহযোগিতা পেতে পারেন। গৃহবাড়িতে কিন্তু আয় রোজগার বৃদ্ধি হওয়ার কিন্তু যোগ কিন্তু ভীষণ প্রবল, এবং আপনার শত্রুতা, গৃহতে কিন্তু শত্রু পীড়িত, গৃহে অশান্তি, গৃহে শত্রুতা, বা গৃহবাড়ি নিয়ে যাদের শুক্র গ্রহ পীড়িত তাদের গৃহবাড়ি নিয়ে ঝুট ঝামেলা, গৃহবাড়ি নিয়ে মামলা মোকদ্দমা, জমি জায়গা নিয়ে ঝুট ঝামেলা, জমি জায়গা নিয়ে মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। দ্বাদশে কোনো গ্রহ নেই, কিন্তু দ্বাদশপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল তৃতীয় থাকার জন্য পরিবেশে কোনো বদনাম অপবাদ আসতে পারে, ভাই বোনের কোনো বদনাম আসতে পারে, হাতে কোনো চোট বা আঘাত কিন্তু লাগতে পারে। 1-3-2026 মন মেজাজ ভালো লাগবে না। ও যাদের চন্দ্র গ্রহ পীড়িত 1-3-2026 থেকে 2-3-2026 পর্যন্ত মন মানসিকতা ভালো যাবে না, মানসিক আঘাত পেতে পারেন, কোনো মহিলা থেকে আঘাত প্রাপ্তি ঘটতে পারে, এবং কি কোনো কষ্ট বা যন্ত্রণা পেতে পারেন। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা, কোনো মহিলা থেকে ভাগ্য উন্নতিতে বাধা পেতে পারেন। 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে বাধা পেতে পারেন। যাদের কর্মপতি হচ্ছে আপনার দশমপতি বুধ পীড়িত, তাদের কর্মক্ষেত্রে ভীষণ রকম সমস্যা দেখা দিতে পারে, কর্ম চলে যেতে পারে। 7-3-2026 থেকে 9-3-2026 পর্যন্ত আয় রোজগারে বাধা দেখা দিতে পারে। 9-3-2026 থেকে 12-3-2026 পর্যন্ত যারা বিদেশে আছে তারা কোনো বিপদে পড়তে পারেন, তাদের কোনো আঘাত প্রাপ্তি হতে পারে, এবং যারা জন্মস্থানে আছে তারা যদি বিদেশ যেতে চায় তাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা বা কোনো বিপত্তি কিন্তু হওয়ার সম্ভাবনা।
তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12/3/2026 থেকে 14/3/2026 পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, কোনো আঘাত প্রাপ্তি হতে পারে, কোনো চোট আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে, অথবা মানসিক শান্তি থাকবে না, মন মেজাজ ভালো যাবে না। 14/3/2026 থেকে 17/3/2026 পর্যন্ত অর্থনৈতিক প্রবলেম হতে পারে, বা অর্থ নষ্ট হতে পারে, কুটুম্বদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, বা পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। 17/3/2026 থেকে 19/3/2026 মধ্যে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, বা বিরোধ হতে পারে, বা প্রতিবেশীর মানুষদের সঙ্গে বিরোধ হতে পারে, বা সম্পর্ক নষ্ট হতে পারে। 19/3/2026 থেকে 21/3/2026 পর্যন্ত গৃহ বাড়িতে অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, বন্ধু বিরোধ, জমি জায়গা সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি হতে পারে। 21/3/2026 থেকে 23/3/2026 মধ্যে সন্তানের হঠাৎ করে বিপদ, সফলতার ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। 23/3/2026 থেকে 25/3/2026 পর্যন্ত শত্রু নিপাত বা শত্রুর ক্ষতি বা শত্রুতা বন্ধ হয়ে যেতে পারে। 25/3/2026 থেকে 27/3/2026 পর্যন্ত বিবাহিত জীবনে সমস্যা, স্ত্রী বা স্বামীর শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, বা যাদের সপ্তমপতি পীড়িত, অর্থাৎ যাদের বুধ পীড়িত, তাদের বিবাহিত জীবনে হঠাৎ করে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। 27/3/2026 থেকে 29/3/2026 পর্যন্ত মন মেজাজ ভালো যাবে না, মানসিক আঘাত পেতে পারেন, মন মেজাজ ভালো যাবে না। 29 তারিখ থেকে ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা হতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা হতে পারে, দূর ভ্রমণের ক্ষেত্রে বাধা হতে পারে। যেসব বয়স্ক জাতক জাতিকা রয়েছেন, লগ্নপতি যেহেতু বৃহস্পতি, সেই বৃহস্পতি লগ্নেই দৃষ্টি দিচ্ছে, এবং বৃহস্পতি বক্রগতি থেকে মার্গ গতিতে যাবেন 11/3/2026 তারিখের পর। 11/3/2026 পর থেকে বয়স্ক যেসব জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো যাবে, লিভার রিলেটেড সমস্যা থেকে মুক্তি পাবেন, শারীরিক দুর্বলতা কেটে যাবে, শরীর স্বাস্থ্যে অনেক শক্তি অনুভব করবে। মধ্যবয়সী লোকেদের খাবার দাবারের ক্ষেত্রে নিয়ম কানুন ঠিকঠাক রাখতে হবে। যারা নেশাদ্রব্য পান করেন বা নেশাদ্রব্যের সঙ্গে যুক্ত, তারা নেশাদ্রব্য থেকে বিরত থাকলে খুবই ভালো হবে। এবং মধ্যবয়সীরাও কিন্তু নেশাদ্রব্য থেকে এবং অতিরিক্ত খাওয়া দাওয়া বা একাধিক খাওয়া দাওয়া থেকে বিরত থাকলে শরীর স্বাস্থ্য ভালো যাবে। মন মানসিকতার জায়গা খুব একটা ভালো যাবে না। এই মার্চ মাসে অনেক মানসিক অনেক কষ্ট, বা মানসিক অনেক ধাক্কা, বা মানসিক অনেক অবসাদ প্রাপ্তির সম্ভাবনা। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে দ্বিতীয় পতি শনি চতুর্থে রয়েছে, যাদের জন্মছকে শনি শুভ রয়েছে তাদের ক্ষেত্রে প্রচুর অর্থ আসার সম্ভাবনা, বিশেষ করে গৃহ বাড়ি জমি জায়গা সম্পত্তি থেকে, এবং যারা জমি জায়গা রিলেটেড চাকরি বাকরির সঙ্গে যুক্ত, বা যারা গৃহবাড়ি রিলেটেড চাকরি বাকরির সঙ্গে যুক্ত, বা যারা গৃহবাড়ি রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, যারা জমি জায়গা রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, যারা শিক্ষা রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, যারা স্কুল কলেজ রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে প্রচুর অর্থনৈতিক প্রাপ্তির যোগ অবশ্যই রয়েছে। বিবাহিত জীবন সপ্তমে বৃহস্পতি লগ্নপতি সপ্তমে এবং সপ্তমপতি তৃতীয়, জাতক জাতিকা বিবাহিত জীবন ভালো রাখার চেষ্টা করবেন, কিন্তু সপ্তমপতি তৃতীয় অনেক অশুভ গ্রহ যুক্ত থাকার জন্য বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে না। ষষ্ঠে প্রতি আপনার হচ্ছে শুক্র,
সেই শুক্র আপনার তৃতীয় অবস্থানের জন্য প্রতিবেশী মানুষেরা শত্রুতা করতে পারে, প্রতিবেশী মানুষেরা এবং ভাই বোনেরা কিন্তু শত্রুতা কিন্তু করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের শুক্র জন্মছকে পীড়িত রয়েছে। ঋণ, ষষ্ঠপতি যেহেতু দ্বিতীয় পতি হচ্ছে চতুর্থ অবস্থান করছে, ষষ্ঠ ঋণ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম। তবে যাদের শুক্র গ্রহ পীড়িত এবং শনি গ্রহ পীড়িত তাদের ক্ষেত্রে ঋণের সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্ক রিলেশন, পঞ্চম পতি তৃতীয় আছে, প্রেম সম্পর্ক রিলেশনের জন্য খুব একটা ভালো নয়, প্রেম সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। পঞ্চম পতি তৃতীয় থাকার জন্য মঙ্গল, প্রেমের ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হতে পারে, প্রেমের ক্ষেত্রে অনেক চেষ্টা করতে পারে, প্রেমের ক্ষেত্রে অনেক কাঠখড় পোড়াতে হতে পারে। পড়াশোনা, চতুর্থে শনির অবস্থান এবং চতুর্থপতি বৃহস্পতি সপ্তমে, যারা বিজনেস রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে, বা যারা ব্যবসার জায়গায় বিষয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে পড়াশোনা বা মনোযোগ বৃদ্ধি পাবে, এবং যারা বিজনেসে ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। পঞ্চম পতি সফলতা বা সাকসেস অতটা পাওয়া যাবে না, সফলতা বা সাকসেস প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা হলেও বাধা কিন্তু পাবেন। চাকরি বাকরির ক্ষেত্রে ষষ্ঠপতি আপনার রবি যুক্ত রয়েছে, নবমপতি যুক্ত রয়েছে, চাকরি বাকরির ষষ্ঠপতি আবার চতুর্থ অবস্থান করবে, চাকরি বাকরির জন্য ভালো হবে, ভালো চাকরি বাকরির সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ভালো সম্ভাবনা, নতুন ব্যবসা কিন্তু শুরু করার মাস, নতুন ব্যবসা শুরু করলে অতি অবশ্যই লাভবান হবেন। তাতে অতি অবশ্যই জন্মছকে বৃহস্পতি শুভ আছে কিনা দেখা উচিত এবং সপ্তমপতি বুধ শুভ আছে কিনা দেখা উচিত। এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্য ভীষণ শুভ সময়, বা ব্যবসা বাণিজ্য নতুন আরম্ভ করার জন্য ভীষণ শুভ সময়, এবং বিবাহের ক্ষেত্রেও ভালো সময়, বিবাহ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই সময় বুধ কিন্তু আপনার অনেকগুলো অশুভ গ্রহ যুক্ত থাকার জন্য এই সময় বিবাহ করলে কিন্তু সেই বিবাহিত জীবন খুব একটা ভালো হবে না, যার জন্য জটক বিচার করে বা জন্মছক বিচার করে তবে বিবাহ করা উচিত। ভাগ্য উন্নতির ক্ষেত্রে নবমপতি রবি, সেই রবি তৃতীয় আছে, অনেক চেষ্টা পরিশ্রমের দ্বারা ভাগ্য উন্নতি। তবে যারা হাতের কর্মের সঙ্গে যুক্ত বা শিল্প কর্মের সঙ্গে যুক্ত তাদের খুব সহজেই কিন্তু ভাগ্য উন্নতি হবে। দুর্ঘটনা বা বিপদ আপদ, অষ্টমপতি চন্দ্র যাদের জন্মছকে পীড়িত তাদের কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে, অনেক মানসিক কষ্ট পাবেন, অনেক শারীরিক কষ্ট পেতে পারেন এবং দুর্ঘটনারও শিকার হতে পারেন। জন্মছকে অতি অবশ্যই চন্দ্র গ্রহে বিচার্য অবশ্যই প্রয়োজন। তাদের জন্মছকে চন্দ্র পীড়িত তারা কিন্তু ঘন ঘন দুর্ঘটনা বা বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকেন। এই জাতক জাতিকা, এই লগ্ন বা এই রাশি, ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা, বিদেশ যাত্রার সম্ভাবনা। বিদেশ যাত্রার ক্ষেত্রে দ্বাদশপতি হচ্ছে আপনার বৃহস্পতি, না দ্বাদশপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল হচ্ছে আপনার অবস্থান করছে তৃতীয়। বিদেশ যাত্রার সম্ভাবনা রাহু যুক্ত আছে, তো বিদেশ যাত্রার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু জন্মছকে রয়েছে। তবে এই সময় বিদেশ যাত্রার জন্য খুব একটা ভালো সময় নয়। তবে বিদেশ যাত্রা যাদের জন্মছকে দ্বাদশপতি শুভ, তাদের মঙ্গল শুভ রয়েছে, তাদের ক্ষেত্রে ঠিকই আছে বিদেশ যাত্রার ক্ষেত্রে। কিন্তু যাদের মঙ্গল পীড়িত তারা বিদেশে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, বা তাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু বাধাও কিন্তু পেতে পারেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক, তৃতীয়ের অধিপতি আপনার শনি, সেই শনি চতুর্থে আছে। ভাই বোনেরা আপনার বাড়িতে আসতে পারে, পরিবেশের মানুষেরা কিন্তু আপনার বাড়িতে আসতে পারে, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গা এই সময় ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। পরিবেশের মানুষের সঙ্গেও কিন্তু ভালো সম্পর্ক হওয়ার সম্ভাবনা। গৃহ বাড়ি গাড়ি লাভের ক্ষেত্রে চতুর্থপতি হচ্ছে আপনার বৃহস্পতি, সেই বৃহস্পতি হচ্ছে আপনার সপ্তমে,
যারা গাড়ি বাড়ির বিজনেস করেন, ব্যবসা করেন, তাদের জন্য ভালো। বা গাড়ি বাড়ি যারা ব্যবসা করতে চান, গাড়ি কিনে ব্যবসা করতে চান, বাড়ি কিনে ব্যবসা করতে চান, তাদের জন্য অতি অবশ্যই ভালো সময়। এবং অতি অবশ্যই নতুন গৃহ বাড়ি প্রাপ্তিরও যোগ রয়েছে, নতুন গাড়ি প্রাপ্তিরও যোগ কিন্তু অবশ্যই রয়েছে। উচ্চ শিক্ষা লাভ, উচ্চ শিক্ষা লাভের জন্য নবমপতি রবি, সেই রবি তৃতীয় স্থানে। উচ্চ শিক্ষা লাভের জন্য অনেক চেষ্টা পরিশ্রম করতে হতে পারে। যাদের জন্মছকে রবি শুভ, তাদের অনেক কম চেষ্টা পরিশ্রমের মাধ্যমেও কিন্তু সফলতা কিন্তু মিলবে। ধার্মিক ভ্রমণ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ছোটখাটো ভ্রমণ। তবে দূরবর্তী ভ্রমণে যে অনেক স্ট্রাগলে পড়ে যেতে পারেন, অনেক ঝুট ঝামেলায় পড়ে যেতে পারেন, দূরবর্তী ভ্রমণ না করাই ভালো। জেল যাত্রা, হাজতবাস ক্ষেত্রে দ্বাদশপতি হচ্ছে আপনার মঙ্গল, সেই মঙ্গল রাহু যুক্ত। মঙ্গল যে যদি জন্মছকে আপনার পীড়িত থেকে থাকে এবং রাহু যদি জন্মছকে পীড়িত থেকে থাকে, এই সময় জেল যাত্রা হতে পারে, পায়ে চোট আঘাত লাগতে পারে, লিগামেন্টের সমস্যা দেখা দিতে পারে, কোনো বদনাম বা অপবাদ পেতে পারেন, হসপিটাল যাত্রাও কিন্তু আপনার হতে পারে। যাদের মঙ্গল রাহু জন্মছক, মঙ্গলও পীড়িত এবং রাহুও পীড়িত। আর যাদের মঙ্গল এবং রাহু পীড়িত নেই, তাদের কিন্তু এইসব বিষয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তাদের জেল যাত্রা, হাজতবাস, বদনাম, অপবাদ কোনোটাই কিন্তু হবে না। আজ এই পর্যন্ত। আপনারা অতি অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতবাদ জানাবেন এবং আপনার জীবনের সঙ্গে কতখানি মিলল সেটাও অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।